বিএনপি এবং ওয়াকারুজ্জামান ফাইনালি ফেঁসে যাচ্ছেন, একথা বলাই যায়। বিএনপি এবং ওয়াকার কেউ এদেশের মূলধারার মানুষের সাথে আসলে একাত্ম পোষণ করতে পারে নাই। তারা সেই এলিট চরিত্রে রয়ে গিয়েছে। এ ফাঁকে একটা কথা বলি মূলধারা নিয়ে। মূলধারা কথাটা বললাম তো, এই যে শরীফ ওসমান হাদির জানাজায় মানুষ অংশগ্রহণ করেছে, ধারণা করা হয় বাংলাদেশের, আমার দেখা অন্তত সবচাইতে বড় জানাজা এটা। আর যা দেখি নাই জিয়াউর রহমানের বড় জানাজা, সেটা তো আমার দেখা সবচাইতে বড় জানাজা। এই যে এত মানুষ জানাজাতে এসেছে, এর 5 গুণ 10 গুণ আসতে পারেনি। আরো 20 গুণ 30 গুণ আছে যারা দূর দূরান্তে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ আসতে পারে নাই। হাজার হাজার ইমাম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ ইমাম দোয়া করেছেন। এই যে একটা স্রোত, কমিউনিটি, ভালোবাসা, এটাই হলো বাংলাদেশের মূল ধারা। এটাকে যে ধারণ করতে পারবে না, সে মিডিয়াও মূলধারার মিডিয়া না, সে রাজনীতিও মূলধারার রাজনীতি না। এটা মনে রাখতে হবে যারা রাজনীতি করে। যাই হোক, ওয়াকার এবং বিএনপি ধরা খেয়ে যাচ্ছে কিভাবে দেখেন। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, আমাদের মধ্যে কিন্তু আশঙ্কা ছিল বিচার হবে কি হবে না। এই কারণে আমরা কিন্তু সরগরম করে রেখেছি শাহবাগ। সরকার কিন্তু কোনো উদ্যোগ নিয়েছে বলে আমাদের সামান্য আমার জানা নাই, যেতটুকু নিয়েছে সেটা লোক দেখানো। কারণ গুলি করে এখান থেকে কোথায় ছিল, এরপরে দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য বলছে দেশের বাইরে চলে গেছে। এগুলা কে করছে? সব ওয়াকার এবং ওয়াকারের লোকেরা করছে। এবং ওয়াকার এদেশের বিপ্লবী সন্তানগুলোকে, তরতাজা প্রাণগুলোকে বিনাশ করে দিতে চায়। এটা হলো তার একটি পদক্ষেপ। তার আগে আমরা দেখেছি আমাদের জান্নাতারাকে কিভাবে ঝুলিয়ে মেরেছে। এর আগে কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। এরপরে আপনার তেজগাঁ কলেজে যে হত্যা করা হয়েছে সেটার সাথে ছাত্রদল জড়িত। বিষয় এটা না, বিষয় হলো এই যে শরীফ ওসমান হাদিকে গুলি করলো, এই খুনির জামিন পাওয়ার কথা না, তারপরও সেই জামিন করাইছে কে? বিএনপির শক্তিশালী ক্ষমতাবান তারেক রহমানের খুব কাছের লোক কায়সার কামাল। এরপরে দেখেন শরীফ ওসমান হাদির প্রতিদ্বন্দ্বীকে মির্জা আব্বাস, সে হাদিকে বলছে কি, পিপিলিকার পাখা গড়ায় মরিবার তরে গেল এটা। এরপরে তো আমরা যখন ভাবতে শুরু করলাম যে যেহেতু ওয়াকার জড়িত, ভারত জড়িত এটার সাথে, সেহেতু এই আমরা যদি চাপ সৃষ্টি না করি, জাহাঙ্গীর খানকির ফোলা আর আসিফ নজরুল মাদাচ্চদ আর বেশ্যার পুত্র, বেশ্যার জামাই, বেশ্যার বাপ তহিদ যদি পদত্যাগ না করে, আমরা আসলে এটার বিচার পাবো না। কিন্তু দেখেন হাদি শহীদ হয়ে গেলেন, ধুম করে আমেরিকা, মানে জাতিসংঘকে দিয়েই আমেরিকা কি করলো? মারাত্মক ঘটনা ঘটাই দিছে। বলছে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত হবে, প্রয়োজনে আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে। আমেরিকা কিন্তু ডাইরেক্ট বলে নাই, কি কারেদি করাইছে? জাতিসংঘরোধী করাইছে। বুঝতে পারছেন? এখন ও আকারের ফোঁদের বৃত্তে এই মাগির ফোলার তো এমনি যাউরা, কথা বলছেন। আর এখন তার ঘাম ছুটে গেছে, সে তো ধরা খাই যাবে। এখন সে কি করতেছে? মাস্টার মাইন্ড বানাইতেছে ওই কোন চেয়ারম্যানকে, অমুক তার মাস্টার মাইন্ড বানায়, এটা বানায় সেটা বানায়। এখন আমাদের সামনে গল্প সাজানো শুরু করে দিছে, আমাদেরকেও বোকা বানাবে, জাতিসংঘেরও বোকা বানাবে। বাট দিস ইজ নট পসিবল। ওয়াকার হাদিকে মারছে, আমাকে মারবে, আরও 5 জনকে মারবে, কিছু হবে না, আরও আসবে মানুষ। বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন বিএনপি ধরা খাচ্ছে কোথায়? বিএনপি ধরা খাবে কায়সার কামালে। কায়সার কামাল হয়তোবা আর কখনো আমেরিকার পাবে না, ভিসা পাবে না। এটা আমি চাইলে সম্ভব, আপনি চাইলে সম্ভব, আর আমেরিকা নিজেই করবে, আমরা চাওয়া লাগবে না। ওয়াকারও আমেরিকার নিষেধাজ্ঞা খাবে, আপনি মনে রাখবেন। এবং আরও আসতেছে ঘটনা, আশাবাদী হবার মতো ঘটনা। জাতিসংঘ কিন্তু একটা তদন্ত করে ফেলেছে, বলে রাখলাম।
এখন বলতেছে তোমরা নিরপেক্ষ তদন্ত করো, আমরা দেখতে চাই। জাতিসংঘ কিন্তু আগে আর মানবাধিকার কমিশন দিয়ে বলকার তুর্কি এই লোকই তদন্ত করাই ফেলাইছে জুলাই গণহত্যার। ডক্টর ইউনুসকে গাইলেবেন না ভাই, ইউনুসের যত ভুল ত্রুটি এটার জন্য ওয়াকার দায়ী, তৌহিদ খানকির বলা দায়ী, আসিফ নজরুল বাস্টার্ড দায়ী, জাহাঙ্গীর বেশ্যার পোলা দায়ী। তো যাই হোক, ইউনুসের সদিচ্ছা আছে। এখন যখন জাতিসংঘ বলছে এটা তদন্ত চাই, এবার ও আকারের ঘুম হারাম হয়ে গেছে, সাথে হারাম হয়ে গেছে এটার সাথে যারা যুক্ত তারাও। আপনারা খেয়াল করলে দেখবেন কায়সার কামালের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আসিফ নজরুলের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই। তারা স্পষ্টভাবে জনগণকে কিছু জানাতে পারছে না, তাদের সে সামর্থ্য নাই, নৈতিক সামর্থ্য নাই, কারণ সেই আশা, সেই পথ তারা হারিয়ে ফেলেছে। আসিফ নজরুলের যদি কোনো রকম ইন্ডিকেশন না থাকতো, সাপোর্টিং না থাকতো, কায়সার কামাল একা পারতো না। অর্থাৎ এই সিন্ডিকেট একা চলে আসছে। আর এবং এটা কারা করে সেটা জানেন? আসিফ নজরুলের কাছে প্রথম আলোর মাধ্যমে সুপারিশ আসে। প্রথম আলো, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, এই দুইটা আওয়ামী লীগের কারা কারা জেলের ভিতরে আছে তাদের তালিকা মেনটেন করে, এবং সেখান থেকে এই তালিকাগুলা দেয়া হয় প্রথম আলোর মতিউর রহমানের কাছে। আপনি আজগুবি মনে হচ্ছে, এটা বুঝবেন 1 বছর পরে। এরপরে এই মতি এগুলা আইনজীবী ঠিক করে দেয়। আইনজীবী ঠিক করার পরে আসিফ নজরুলের কাছে একটা কপি দেয়। আসিফ নজরুল, আপনারা দেখেন সাবের হোসেন চৌধুরীর জামিন হয়েছে না? চিনতে পারছেন সাবের হোসেন চৌধুরীকে? দেশ টিভির মালিক, কর্ণফুলীর মালিক। হ্যাঁ, এর জামিন করাইছে কে? প্রথম আলো। কাকে দিয়ে? আইনমন্ত্রীকে দিয়ে, এই আসিফ নজরুলকে দিয়ে। খুনের মামলার আসামি জামিন পাইছে, বুঝতে হবে, ঠিক আছে? শিরিন শারমিনকে অ্যারেস্ট করানো থেকে বিরত রাখছে কে? আসিফ নজরুল। এবং এগুলা সব ফেঁসে যাচ্ছে। ওয়াকারের তো এখন ঘুম হারাম। ওয়াকার এখন গল্প বানানো শুরু করছে। ওই নরসিংদীর চেয়ারম্যানকে মাস্টার মাইন্ড বানাইতেছে, আবার মাস্টার মাইন্ড বানাইতেছে আপনার সেই দাউদ তো গুলি করছে, এরপরে বানাইতেছে আপনার এই ফরিদপুরের কার্জন, হাসান মাহমুদ কার্জন, তাকে মাস্টার মাইন্ড বানাইতে চাইতেছে। এখন আওয়ামী লীগের 2-1টারে দেখা গেছে আইনা দেখাই দিবে, হ্যাঁ ঠিক আছে এরাই করছে খুন। আবার অন্য দলের আনলে তো মানুষ বিশ্বাস করবে না। এই কারণে ওয়াকার এখন খুব একটা বেগতিক পজিশনে আছে, খুবই খারাপ পজিশনে আছে। ওয়াকার এবং বিএনপি একসাথে ফেঁসে যাবার পথে। এখন কথা হলো, এটা কি আমাদের জন্য ভালো? বিএনপি তো আগের মতো জনপ্রিয় তো না হলেও এদের লোক সংখ্যা তো অনেক, যদিও ভোট হলে বোঝা যাবে আসলে কি অবস্থা। এই লোকগুলো যদি খারাপ হয়, আপনারা 4 ভাই, 2জন যদি ছিনতাইকারী হয়, আপনি কি ভালো থাকতে পারবেন? পারবেন না। আপনাকে কিন্তু আশেপাশের মানুষের ভালোর কথা চিন্তা করতে হবে, তাইলে আপনি ভালো থাকতে পারবেন। আল্লাহ কি এটা এমনি বলছে? এমনিতে বলে নাই। আপনি যখন বলবেন যে সবাই ভালো থাকুক, সবার সাথে সাথে আপনি ভালো থাকতে পারবেন। আর এখানে একজন অভাবী লোক থাকে, ওখানে একজন গাঁজাখোর থাকে, ওখানে একজন অস্ত্রধারী লোক থাকে, আপনি 4 দিকে থেকে ডিস্টার্ব হবেন। অস্ত্রধারীর দ্বারা আপনার আক্রমণের শিকার হতে পারেন, গাঁজাখোরের দ্বারা আপনি বাজে আচরণের শিকার হতে পারেন, অথবা চুরির শিকার হতে পারেন, অভাবী লোক দ্বারা আপনি ছোটোখাটো চুরির শিকার হতে পারেন। সুতরাং সবাই ভালো থাকুক, আপনি ভালো থাকবেন। এখন বিএনপি তো সে অবস্থায় নাই, আমরা ভালো থাকবো কিভাবে? বিএনপির ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তারেক রহমানের ক্ষতি থেকে দেশকে আল্লাহ হেফাজত করুক। এই দোয়া করা ছাড়া আপাতত কোনো উপায় নাই। আর একটা নিরাপদ শক্তিকে আল্লাহ ক্ষমতায় আসুক, যাদের দ্বারা আমাদের ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না। আপনার সন্তান, আমার সন্তান ভালো থাকবে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।